আজ হচ্ছে 28 তারিখ অর্থাৎ শনিবারই। এই না, 28 তারিখ, 28 তারিখ। আর আজ যাচ্ছি আমরা পিকনিকে। কোথায় যাচ্ছি? পারমাদনে। তো লেটস গো। আমার সাথে রয়েছে সৌরভ, আর পিছনের দিক থেকে সঞ্জয় আসছে। তো চলো আগে বাসে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, এখন আমাদের সাথে সঞ্জয় চলে যাচ্ছে, আর এখন যাচ্ছে আমরা বাস স্ট্যান্ডের ওখানে। আশা করে যাবো আমরা ফলো বাগান পর্যন্ত, তারপরে ওখান থেকে অটো। লেটস গো। তো ফ্রেন্ডস, এখন আমরা বাসে বসে পড়েছি। আর পাশে বসে শাশ্বত, আর ওই পাশে রয়েছে সঞ্জয়, আর বাকিরা রয়েছে পিছনে। আর একটু পরে বাস ছেড়ে দেবে, এই যে ফাঁকা, আর একটু পরে বাস ছেড়ে দেবে। আর আমরা কিন্তু একেবারে বাসের ফ্রন্টে বসেছি, দেখতে পাচ্ছ। সামনেটাই আমার ভালো লাগে, সেজন্য সামনেই বসে। চারপাশে রয়েছে শাশ্বত, আর ওই যে সঞ্জয়। আর আমরা কিন্তু এখন বাস থেকে নেমে পড়েছি, আর এখন উঠে পড়েছি অটোয়, আর যাচ্ছি পারমাদনের দিকে। আর বাকিরা কিন্তু রয়েছে আমাদের ঠিক সামনের অটোটার মধ্যে। আর বলতে না বলতে আমরা কিন্তু চলে যাচ্ছি একদম পারমাদনের সামনে। ওই হচ্ছে গেট, আর আমরা কিন্তু এখন এন্ট্রি করছি। এবার তোমরা যেটা দেখছো, এটা হচ্ছে টিকিট কাউন্টার, এটা হচ্ছে বর্তমান টিকিট কাউন্টার, আর এই পাশে যেটা রয়েছে পুরনো টিকিট কাউন্টার। যাই হোক, এখন যদি আমরা এসেছি দেখতেই পাচ্ছ। আর এখন হচ্ছে প্রবেশ করবো, ভিতরে ঢুকবো। আর এই হচ্ছে টিকিট মূল্য আমি সাইডে দিয়ে দিলাম, তোমরা দেখতে পাবে এমনিতেও। আর এই হচ্ছে আমাদের ফুল টিম, দেখতে পাচ্ছ। এরা টিকিট কাটছে, আর এরা সব দাঁড়িয়ে রয়েছে। আর আমরা কিন্তু টিকিট কেটে ভিতরে ঢুকে পড়েছি। এই যে সবাই, এই যে শাশ্বত আর স্যারি রয়েছে বন্ধুর পিছনে। তো আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি একদম পাখিরালয়ের সামনে, দেখতে পাচ্ছি পিছনে পাখি রয়েছে, আর ওই যে পিছনে বাকিরা রয়েছে, আর এই যেখানে ছবি তোলা চলছে। তো এর মধ্যে কিছু আছে কিনা দেখবো। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি পাখির সামনে। এই দেখো, অনেক পাখি রয়েছে। আমাদের ময়ূর একদম কাছে দেখতে পেয়ে গেছে, খুব সুন্দর। এই হচ্ছে আমাদের ময়ূর। যাই হোক, আমরা এখন ময়ূর দেখতে পেয়েছি। এই হচ্ছে আমাদের ময়ূর, এখন সবাই দেখার জন্য দাঁড়িয়ে পড়েছে। আর এই হচ্ছে ময়ূর, খুব সুন্দর লাগছে। আর আমরা এখন রয়েছে আমি, আর এর মধ্যে অনেক কাঠবিড়ালিও রয়েছে, সোজা রাস্তা। আর এখানে সবাই ছবি তুলছে। আর এই হচ্ছে আরেকটা ময়ূর, দেখতে পাচ্ছ। এই দেখো, ময়ূর উঠলো। এই হচ্ছে এখানে আরেকটা ময়ূর, আর আছে কিনা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে দুটো রয়েছে, আর একটা। যাই হোক, আমাদের এখন ময়ূর দেখা ডান। আমরা যাচ্ছি এখন হরিণের খোঁজে। এর মধ্যে নাকি হরিণও আছে, আগে অনেক কিছু থাকতো, এখন নাকি শুধুমাত্র হরিণ আর ময়ূর পুকুর এইসবই আছে। তো লেটস গো, চলো দেখা যাক কোথায় রয়েছে। আর পেছনে বাকি রয়েছে, তো এখনো সেই ময়ূরই দেখে চলেছে। তো চলো আগের দিকে যাওয়া যাক। আমার স্যার এখন খুঁজে পাচ্ছি না, স্যার কোথায় গেল। স্যারকে খুঁজে এখন যাবো ভাই হরিণের সন্ধানে, দেখা যাক হরিণ কোথায় আছে। কি বলছিলিস? হ্যালো গাইজ, প্লিজ সাবস্ক্রাইব। হ্যালো গাইজ। যাই হোক, দেখতে দেখুন আমরা দেখতে পেয়েছি একটা টিয়া, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, উল্টো ভাবে শুয়ে রয়েছে। আর এই যে আমাদের ক্যামেরাম্যান, আর এই হচ্ছে আমাদের আরেক ভাল্লুক দাদা, দুজনে এখন ছবি তুলছে। এই হচ্ছে টিয়া। আর বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্টের জন্য রয়েছে পার্ক, দেখতেই পাচ্ছ। এখানে স্লিপ রয়েছে, এগুলো কি বলে জানি না, একটা দোলনা রয়েছে, আর এরকম দুটো জিনিস রয়েছে, দেখতে পাচ্ছ। বেশ এখন সুন্দরভাবে সাজানো রয়েছে এই পরিবেশকে। আর এই হচ্ছে এখানকার পায়রা, যেটা আমরা বাড়িতে দেখতে পাই। এরকম একটু বড় বড়, আর কিছুই না, মোটামুটি সুন্দরী। আর এখানে হচ্ছে আমাদের লেডিস কোম্পানির ছবি তোলা, আমাদের বয়স সম্রাট ছবি তোলা হয়ে গেছে। এই দেখো, সব ছবি তোলায় ব্যস্ত। বাবা বাবা। তো আমাদের কিন্তু স্যারের সাথে আবার দেখা হয়ে গেছে, ওই যে পেছনে স্যার আসছে, বাকিরা সবাই আসছে। আর এখন যাবো আমরা সামনের দিকে। তো দেখতেই পাচ্ছি এই হচ্ছে সামনের লোক, চারিদিকে শুধু বাগানের বাগান। আর ওরা এখন ফানি ভিডিও করছে। আর এই হচ্ছে বাঁশ বাগান, দেখতেই পাচ্ছি। আর ডান পাশে যে ইছামতি নদী, সেই ইছামতি নদী রয়েছে। আর এখন যাচ্ছে আমরা বাগানের আরো ভিতরের দিকে। তো লেটস গো, তো চলো আগে যাওয়া যাক।
আর এখানে এরকম ছোট ছোট বসার জায়গা রয়েছে, তোমরা আসলে বুঝতেও পারবে। এই যে এখন ছবি তোলার জন্য বসেছে, আর ওই যে বাকিরা সবাই আসছে। হ্যালো গাইস, মাইক খুলে নিয়েছে। যাক, এইগুলো হচ্ছে দেখতে পাচ্ছ আমফান আর ইয়াসের ফলাফল। আমফান আর ইয়াস সেখানে প্রচন্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত করেছিল, আর সেইগুলোরই ফলাফল হচ্ছে এই যে সব ভেঙে ভেঙে পড়ে রয়েছে। আর আমাদের টিম এখন ওখানে ছবি তোলা চলছে, স্যারের ছবি তোলা চলছে। যাই হোক, আর আমরা কিন্তু এখনো ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কারণ এখানটায় কিন্তু অনেকটা বড় জায়গা, আর পুরোটা ঘুরতে কিন্তু কম করে হলেও 2 ঘন্টা সময় লাগবে। আর আমাদের আজকে দুপুরের লাঞ্চটাও আমার হাতেই রয়েছে। এই যে এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ, একা আমার হাতে না, ওদের হাতেও রয়েছে, সবাই অল্টারনেট করে নিচ্ছে। আর আমাদের ডান পাশে রয়েছে আমাদের সেই ইছামতি, এই হচ্ছে ইছামতি। আর আমরা কিন্তু এখন পুরো বাগানের মধ্যে ঘুরছি, চারিদিকে শুধু গাছ আর গাছ। এই দেখো, শুধু গাছ আর গাছ। তোমরা কিন্তু অবশ্যই চলে আসতে পারো বারমাদানে পিকনিক করার জন্য, কিন্তু এখানে হচ্ছে বক্স অ্যালাউ নেই। আর তোমরা যদি পিকনিক করতে চাও পার হেড 130 টাকা করে নেবে, আর পিকনিক করলে টোটালে ক্লিনিং চার্জ নেবে 300 টাকা। তোমরা অবশ্যই ভিজিট করতে পারো বারমাদন, কম খরচে বেশি জায়গা ঘোরার একটা সহজ উপায়। এই হচ্ছে পিছনে এরা ফোনে কথা বলছে, আর ওখানে ছবি শুট চলছে, আর পিছনে ছবি চলছে। এরা ছবি তুলে গেল ভাই, এত ছবি তুলে মানে কি করবে জানি না, ছবি তুলছে। আমি কোথায় তুলছি দেখি, যদি দেখা হয়েছে আমার সর্বোচ্চ 2 থেকে 3টে ছবি তুলেছি আমি। তো আগে চলে যাবো, বেশি মিথ্যা কথা বলে। শেষ হয়ে গেছে। ও ওইটা ও সঞ্জয় পোস্টই আলাদা। এই যে বাকিরা শাশ্বত। ও বাবা, পাত্রী চাই, পাত্রী চাই, হ্যাশট্যাগ পাত্রী চাই, কালো কুর্তাটা। আরে যাচ্ছে বাকিরা, এখন কিন্তু মনোরম হাওয়া হচ্ছে। আর এই যাচ্ছে আমাদের ইছামতি। আর এই যে আমরা এখন বাঁশ বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, বাঁশ না, যাই হোক আমি বললাম না, সৌরভ বললো। এই যে বাকিরা, আর আরো বাকিরা পিছনে রয়েছে, আর স্যার রয়েছে আমাদের সামনে, সোজা যাচ্ছে। আর এই যে আরো লোকরা রয়েছে, আর বাগানটা দেখতে পাচ্ছ একদম পুরো গাছে ভর্তি। আর কিছু লোক বললো সামনে রয়েছে নাকি হনুমান, আমি সামনে দেখতে পাচ্ছি না, কিন্তু আমার পাশে রয়েছে এই যে আমাদের হনুমান দাদা। সৌরভ হনুমান বলছে, কিন্তু আমি তোর হনুমানের পোস্ট দেখতে পাচ্ছি, কিন্তু সঞ্জারটা পাচ্ছি। এই যে কাঁধে করে নিয়ে যাচ্ছে জলের বোতল। আর এই যে সেই ইছামতি এখানে তো দেখতেই পাচ্ছ, এখন আমরা ঘুরে বেড়াচ্ছি। স্যার আমাদের তো অনেক দূরে এগিয়ে গেছে, মানে আমরা মাঝে রয়েছে আমি, সৌরভ, ওই যে রয়েছে সঞ্জয়, আর রয়েছে শাশ্বত, আমরা 4 জন যাচ্ছি। আর স্যার অনেক আগে এগিয়ে গেছে, আর বাকিরা অনেক পিছনে পিছিয়ে গেছে। আর এখানে নিস্তব্ধ এলাকা, যারা একটু নিস্তব্ধতা পছন্দ করে অবশ্যই চলে আসতে পারো। ও স্যার বলছে এগিয়ে রাখে, বাকিরা পিছিয়ে থাকে। ও স্যার এগিয়ে থাকে, বাকিদেরকে পিছিয়ে রাখে। হ্যাঁ, এটা ঠিকই, স্যার অনেক আগে এগিয়ে, আমরা অনেক পিছনে পিছিয়ে, আর বাকিরা আরও অনেক পিছনে পিছিয়ে। ঠিক আছে, চলো তোমাদের সামনেরটা দেখাই, একেবারে নিস্তব্ধ এলাকা। এই হচ্ছে হরিণ, ফার্স্ট দেখা গেল, ওখানে 2টো রয়েছে। একটু পরে হয়তো পুরোটাই দেখা যাবে, কারণ খাবার দেবে, সেই সময় দেখা যাবে। আর ওই যে হরিণ, এই দেখো হরিণ। আর যারা নীলকুঠি হয়ে বিভূতিভূষণ অভয়ারণ্যে আসার কথা ভাবে, তারা অবশ্যই আসতে পারে, কারণ ওই যে ওই পাশে রয়েছে আমাদের নীলকুঠি, ওখান থেকে এসে বোটিং করে এখান থেকে এন্ট্রি হয়। আর আমি একটু এগিয়ে যাব, এখানে কিন্তু বোটিং হচ্ছে, দেখতেই পাচ্ছি। ইছামতির পাড়ে রয়েছে আমরা এখন, এখানে কিন্তু বোটিং হচ্ছে। আর ওই যে ওই পাশে রয়েছে নীলকুঠি, এই হচ্ছে নীলকুঠি, আর এখানে হচ্ছে বোটিং। তোমরা যারা নীলকুঠি হয়ে অভয়ারণ্যে আসতে চাও,
অবশ্যই চলে আসতে পারো। দেখেছো এই হচ্ছে ইছামতি, আর এই হচ্ছে এখানকার নৌকা, বিভিন্ন প্রকারের নৌকা রয়েছে। যাই হোক, এখানে হয়তো রিলস চলছে। এই হচ্ছে, আর ওই হচ্ছে নীলকুঠি দেখতে পাচ্ছ। এই দেখো, দেখেছো খুব অসাম লাগছে। আর এখানে একটা দাদা রয়েছে, এই দেখো, সাবাস, অসাম ভাই, অসাম, খুব সুন্দর। আর ওই যে ওরা এখানে দাঁড়িয়ে রয়েছে, এই যে ওরা কেউ আসছে না। যাই হোক, আমি এখানে রয়েছি, আর এখানে আমাদের রয়েছে ভাই। আর এই যে নৌকা চলে এসেছে দেখতেই পাচ্ছ, কিন্তু আমরা ওই পাশে যাবো না, কারণ অনেকে রয়েছে। তোমরা দেখলে আমরা এইমাত্র কিন্তু হরিণের দেখা পেয়েছি, আর ওই পাশে আমরা নীলকুঠিও দেখেছি। হরিণগুলো কিন্তু খুব দূরেই ছিল, আর একটু পরে আমরা কাছেতে দেখতে পাবো, কারণ এখানে খাবার দেবে, সেই সময় খুব কাছেতেই দেখা যাবে। আমাদের কিন্তু অর্ধেক কভার করা কমপ্লিট, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 2টো, আর খুব খিদে পেয়ে গিয়েছে। দুপুরবেলার লাঞ্চটা এখন কমপ্লিট করতে হবে, করে আবার ঘুরবো। তো লেটস গো, চলো দেখা যাক কোথায় লাঞ্চ করা যায়। স্যার হেঁটেই যাচ্ছে, জানি না কোথায় খাওয়া দাওয়া হবে। তো চলো আগে দেখা যাক। আবারও বলি, তোমরা যারা পারমানেন্ট আসতে চাও অবশ্যই চলে এসছো। একেবারে নির্ঝুম জায়গা, এসে তোমরা ময়ূর দেখতে পাবে, হরিণ দেখতে পাবে, প্রায় অল্প কিছু প্রাণী তোমরা দেখতেই পাচ্ছ। বেশ ভালো জায়গা ভাই, তোমরা যারা আসতে চাও, নির্ঝুম জায়গা পছন্দ করো, অবশ্যই চলে এসো। আর এটুকুই। আর আমাদের কিন্তু ফরেস্ট ঘুরতে এসে পাহাড়টা ঘোরা হয়ে যাচ্ছে। দাও তোমাদের দেখাচ্ছি পাহাড়টা কেমন পাহাড়। এই হচ্ছে আমাদের পাহাড়, কি কষ্ট। এই যে পাহাড়, একটু উঁচু বলে পাহাড় বলা হচ্ছে এটাকে। আমরা কিন্তু একটু আগেই হরিণ দেখতে পেয়েছি এর মধ্যে, এখন আর কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু খোঁজার চেষ্টা চলছে, সার্চিং চলছে, দেখা যাক পাওয়া যায় কিনা হরিণের খোঁজ। ওই দেখো বাকিরা সবাই সামনে, আর হরিণের কোনো খোঁজ নেই। এবার আবার সেই ইছামতি, আবার হরিণের দেখা। এই দেখো, এই দেখো উকি মেরেছে, দেখো উকি মেরেছে, এই দেখে দেখে দেখ, এই দেখো উকি মেরেছে, তাকিয়ে রয়েছে আমাদের দিকে। পালিয়ে গেল, পালিয়ে গেল, এই দেখো, এই দেখো পালিয়ে গেল, পালিয়ে গেল, পালিয়ে গেল। এই যে উজে চলে যাচ্ছে আরেকটা, বাবা বাবা সুন্দর। যাই হোক, আমরা অলরেডি আরেকটা হরিণ দেখতে পেয়ে গেছি, মানে একটা ছিল, আরো 2-3টা ছিল ওখানে। আর এখন যাচ্ছে আমরা সামনের দিকে, সামনে গিয়ে করতে হবে দুপুরের লাঞ্চ। এখনো করা হয়নি, এখন বাজে 2:30, কিন্তু এখনো খাওয়া হয়নি। তো পারমানেন্ট কিন্তু আমাদের অর্ধেক ঘোরা কমপ্লিট। আমরা বেশ ভালোই মজা করেছি। আপনার কি মজা হচ্ছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে। হরিণ দেখেছেন? হরিণ, 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 হ্যাঁ হরিণ দেখেছি। আপনি কি হরিণ দেখেছেন? যাই হোক, প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে, প্রচুর কষ্ট হয়ে গেছে। অনেক হরিণ দেখেছি, মানে হরিণ 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 দেখেছি, হরিণ দেখেছি, কষ্ট হয়ে গেছে, মানে হেঁটে মুখের কথা বেরিয়ে যাচ্ছে। যাই হোক, অনেক কষ্ট। তোমরা যারা আসতে চাও, একটা করে তুলে নো সাথে, টুলটা নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে, তাহলে একটু বসতেও পারবে, আবার ঘুরতেও পারবে। আর আড়ালে কোনো ব্যাগ এনো না পিঠে, অতিরিক্ত কষ্ট, মানে বাড়তি কষ্ট। কোনো মতে ব্যাগ এনো না, এমনি সব ঠিকই আছে, একটু হাঁটতে হবে 2-3 কিলোমিটার। আর আমাদের খাওয়ার হয়তো স্পট আমরা পেয়ে গেছি, এখন খাওয়া দাওয়া হবে, হয়ে তারপরে অটো করে, তারপরে বাসে করে সোজা বাড়ি। এই দেখো আমাদের খাওয়ার জায়গা আমরা পেয়ে গেছি, এই যে এখানটাই, এখানে খাওয়া দাওয়া হবে। এখন আমাদের দুপুরের লাঞ্চ, এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ, বিরিয়ানি। আর এই যে এখানে সবাই বসে পড়েছে খাওয়ার জন্য, শাশ্বত সবাই ঢেলে ঢেলে দিচ্ছে, আর বাকিরা এই যে। চলো খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, আগে খেয়ে নিই, দেখেই লোভ লাগছে, আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো লেটস গো। যাই হোক, অবশেষে আমরা হরিণে দেখা পেয়েছি, হরিণটা খেতে এসেছে, আর আমরাও যাচ্ছি। এখন আমাদের খাওয়া কমপ্লিট, এখন যাচ্ছি আমরা হরিণ দেখতে। চল লেটস গো, চলো আগে দেখা যাক। পিছনে বসে রয়েছে, এই যে আমাদের হরিণ দেখা গিয়েছে। নেই বলেই হয়তো আইবার আমরা খুঁজে পাইনি, নেই বলা
এই দেখো এখানে একসাথে কতগুলো হরিণ, হরিণরা সব খেতে এসেছে, যেগুলো জল খাচ্ছে। এই যে এখানে জল দেওয়ার ছিল, জল খাচ্ছে, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। এই ভিডিও যাই হোক তোমরা দেখতে পেয়েছো হরিণ, ওই যে পিছনে রয়েছে। এই দেখো হরিণ, এই হচ্ছে হরিণ, তোমরা দেখেছো। কামড়াবে হাত দিস না, হাত দিস না, হাত আমার বাড়িতে আছে ভাই, জানি ভাই কোথায় হাত দিতে হয়। দেখি এই কি হলো? তো আমাদের কিন্তু অলমোস্ট ঘোরা ডান। এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। সামনে অটোতে উঠবো, উঠে বাসে উঠবো, উঠে সোজা বাড়ি। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো আর কমেন্ট করো। আর কেমন লাগছে পারমদনটা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে। দেখছো এখনও কিন্তু আমরা পারমদনের মধ্যে রয়েছে, সামনেই গেট। আর এখন আমরা এক্সিট করব, করে অটোয় উঠবো। তো লেটস গো। আর তোমরা যারা এখানকার ছবিগুলো দেখতে চাও তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারো, দীপ বিশ্বাস। অবশ্যই আজকে ভিডিও এই মধ্যে ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।